আল্লাহ তাআলা এই রহমতের ব্যাপারে সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা জানায়া দিলেন, হে গোটা পৃথিবীর মানুষেরা শুনে রাখো, এই পৃথিবীর মধ্যে এই পৃথিবীর জন্য আমি আল্লাহ তাআলা আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে গোটা পৃথিবীর আলামিন অর্থাৎ পৃথিবীর সমূহ আসমান জমিন কুল কায়নাত ৮০,০০০ আলম যা কিছু আছে, যত গ্রহ আছে, নক্ষত্র আছে, সমস্ত সৃষ্টিজীবের জন্য আমার নবী রহমাতুল লিল আলামিনকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে রহমত হিসাবে প্রেরণ করেছি। জুড়ে বলুন সুবহানাল্লাহ। তো আল্লাহ বললেন যে তোমরা রহমত পাওয়ার পরে আনন্দ উদযাপন করো। আর রহমতের মধ্যে আল্লাহ কোরআনের সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াতে বলেন, আমার আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গোটা সৃষ্টিজীবের জন্য রহমত হিসাবে প্রেরণ করেছে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। তাইলে সবচাইতে বড় রহমত হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এই জন্য নবীর আগমনে আল্লাহ বলেন যে তোমরা আনন্দ উদযাপন করো, খুশি হও। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এবার প্রশ্ন হলো, হুজুর আমরা যে নবীর মিলাদ পালন করব বা নবীর মিলাদ সিরাত নিয়ে আলোচনা করব, অনেকে মিলাদ আর সিরাত নিয়ে ঝামেলা গোটায়। বাবাজিরা, আমার মিলাদ যার সিরাতও তার। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এগুলা না বোঝার কারণে অনেকে মন্তব্য করে মিলাদ শব্দের অর্থ হচ্ছে জন্ম বা জন্ম বৃত্তান্ত আলোচনা, আর সিরাত হচ্ছে জীবন নিয়ে আলোচনা করা। আমি আপনাদের কাছে জানতে চাই, যদি কারো সিরাত জীবন নিয়ে আলোচনা করতে চান, শুরু করতে হবে জন্ম থেকে। জুড়ে বলুন ঠিক না বেটি? একজন যে কোনো ব্যক্তির যদি জীবনী নিয়ে আলোচনা করেন, কোথায় থেকে শুরু করবেন? জন্ম থেকে। তাহলে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এটা হচ্ছে সিরাত, মানে জীবনী নিয়ে আলোচনা করা। এই জীবনের ভিতরে, সিরাতের ভিতরে তো মিলাদ আছে। জুড়ে বলুন ঠিক না বেটি? এই জন্য আমরা মিলাদও মানি, সিরাতও মানি, নবীর জীবনীও মানি, নবীর জন্মও মানি। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন, এটার পিছনে রহস্য আছে না নাই? কারণ আল্লাহ কোনো কিছুই উদ্দেশ্য ছাড়া তিনি সৃষ্টি করেন না। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে দুনিয়াতে পাঠিয়েছেন, এটার পিছনে উদ্দেশ্য আছে। সূরা ফাতির 28 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। আল্লাহ তাআলা গোটা পৃথিবীর মানুষকে জানিয়ে দিলেন, হে পৃথিবীর মানুষেরা শুনে রাখো, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি আল্লাহ দুনিয়ার মধ্যে এমনিতেই পাঠাইনি। যদি প্রশ্ন করি আল্লাহ তাহলে কেন পাঠিয়েছেন, আল্লাহ তাআলা বলেন আমার রাসূলকে দুইটি বিষয় দিয়ে এই দুনিয়ার মধ্যে পাঠিয়েছি, এই জন্য লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি, গোটা পৃথিবীর মধ্যে যত ধরনের ধর্ম আছে, যত বাতিল ধর্ম আছে, আপনি সনাতন ধর্ম বলেন, খ্রিস্টান বলেন, হিন্দু বলেন, এইভাবে দুনিয়ার মধ্যে ইহুদি বলেন, নাসারা বলেন, যত ধর্ম আছে, এই সমস্ত বাতিল ধর্মের উপরে দ্বীন ইসলামকে বিজয়ী করার জন্যে আল্লাহ তাআলা বলেন আমার হাবিবুল্লাহকে এই দরার বুকে আমি আল্লাহ তাআলা প্রেরণ করেছি। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আর নবীকে দরার বুকে যখন প্রেরণ করেছি, এই দুনিয়ার মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি আল্লাহ দুইটি জিনিস দিয়েছি। একটি হচ্ছে আমি আল্লাহ তাআলা, এই ফ্যানটা বন্ধ করে দেন। একটি হচ্ছে আমি আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সত্য ধর্ম ইসলাম দিয়েছি। দুই নম্বরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন একটি মহাগ্রন্থ, ঐশী গ্রন্থ আমি আল্লাহ দান করেছি, যেই কোরআনের মাধ্যমে গোটা পৃথিবীর মানুষকে অন্ধকার থেকে যেন আলোকিত করতে পারে। এই জন্য আমি আল্লাহ তাআলা আমার রাসূলকে
মহাগ্রন্থ আল কুরআনুল কারীম আমার নবীর উপর নাজিল করেছি। তাহলে আল্লাহ তাআলা বলেন যে নবীকে পাঠানোর উদ্দেশ্য হচ্ছে এই গোটা পৃথিবীর মধ্যে সমস্ত বাতিল ধর্মের উপরে, সমস্ত তাগুত শক্তির উপরে দ্বীন ইসলামকে বিজয়ী করার জন্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। বলবেন হুজুর, নবী যে আগমন করবে, নবীর আগমনের কথা কি দুনিয়াতে আসার পরেই আমরা জানতে পেরেছি, নাকি অন্য অন্য নবীরা নবীর আগমনের বার্তা তার উম্মতদেরকে, তাদের উম্মতদেরকে দিয়েছে নাকি? আমার নবী তখন থেকে নবী ছিলেন যখন পৃথিবী সৃষ্টি হয় নাই, এমনকি আদম সফিউল্লাহ সৃষ্টি হয় নাই, এমনকি দুনিয়ার মধ্যে যখন আমার আল্লাহ মানুষ পাঠায় নাই, রুহু সৃষ্টি হয় নাই, তখন থেকে আমার নবী নবী ছিলেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। সূরা আলে ইমরান আয়াত নাম্বার 81 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, وَإِذَا أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُم مِّن كِتَابٍ وَحِكْمَةٍ ثُمَّ جَاءَكُمْ رَسُولٌ مُّصَدِّقٌ لِّمَا مَعَكُمْ لَتُؤْمِنُنَّ بِهِ وَلَتَنصُرُنَّهُ قَالَ أَقْرَرْتُمْ وَأَخَذْتُمْ عَلَى ذَلِكُمْ إِصْرِي। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওয়াইজ আখাযাল্লাহু মিসাকান নাবিয়িন, হে নবী স্মরণ করুন ওই দিনের কথা যেদিন আমি আল্লাহ তাআলা 1,00,000 মতান্তরে 2,24,000 যত নবী রাসূল আছে সমস্ত নবীদের কাছ থেকে দুনিয়ার মধ্যে নয়, আলমে আরোহার মধ্যে, রূহের জগতের মধ্যে যখন আমি আল্লাহ তাআলা সমস্ত নবীদের রূহগুলা একত্রিত করে ওই নবীদের কাছ থেকে আপনার ব্যাপারে আমি আল্লাহ অঙ্গীকার নিয়েছিলাম, এই অঙ্গীকারের কথা আপনি স্মরণ করুন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাতিন, আমি আল্লাহ তাআলা সমস্ত নবীদেরকে আদম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত ওই নবীদেরকে আমি আল্লাহ তাআলা যেই কিতাব এবং হিকমত দান করেছি, এগুলা যে আমি আল্লাহ তাআলা তাদেরকে দান করলাম, নবুয়ত দিলাম, রিসালাত দিলাম, আমি আল্লাহ যে তাদের উপরে কিতাব নাজিল করলাম আর তাদেরকে প্রজ্ঞা হিকমত দান করলাম, এগুলার সত্যায়নকারী রূপে আল্লাহ বলেন, সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম, এই পৃথিবীর মধ্যে তোমাদের এই কিতাব এবং হিকমতকে সত্যায়নকারী রূপে একজন মহামানব দুনিয়াতে আগমন করবেন। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আমার নবী যখন তোমাদের হিকমত এবং কিতাব যে আমি আল্লাহ সমস্ত নবীদেরকে যে দান করেছি, আল্লাহ সমস্ত নবীদেরকে বলেন তোমাদেরকে যে কিতাব এবং হিকমত আমি আল্লাহ দিব, এগুলাকে সত্যায়নকারী রূপে দুনিয়ার মধ্যে একজন বার্তাবাহক আসবেন, আর তিনি যখন আগমন করবেন লাতুমিনুন্না বিহি, 1 নাম্বার শর্ত হলো আমার নবী যখনই আগমন করবে, আগমন করতে দেরি, আমার নবী আগমন করার সঙ্গে সঙ্গে তোমরা তোমাদের যার কালে নবী আগমন করবে সঙ্গে সঙ্গে তোমরা আমার নবীর উপরে ঈমান আনবা। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীদের রূহ মুবারক আলমে আরোহার মধ্যে একত্রিত করে আমার নবীর মিলাদ নিয়ে আলোচনা করে আল্লাহ বলেন, হে সমস্ত নবী রাসূলেরা, তোমরা আমি আল্লাহর কাছে ওয়াদা করো, তোমাদেরকে যে আমি আল্লাহ কিতাব এবং হিকমত দান করব, এগুলার সত্যায়নকারী রূপে যাচাই বাছাই করার জন্যে দুনিয়ার মধ্যে অচিরেই একজন নবী আগমন করবে, যেই নবী হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই নবী যখন আগমন করবে, করার সঙ্গে সঙ্গে আমার কাছে 1 নম্বর অঙ্গীকার করো, লাতুমিনুন্না বিহি, আমার নবীর উপরে তোমরা ঈমান আনবা। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীদেরকে আমার আল্লাহ অঙ্গীকার নিচ্ছেন যে তোমরা নবীরা, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আখির নবীর আসার সাথে সাথে তোমাদের নবুয়াত শেষ, তোমাদের রিসালাতের দায়িত্ব শেষ, আমার নবীর উপরে আবার ঈমান আনবা। জুড়ে বলুন সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ বলেন,
শুধু ঈমান আনবা তা নয়, ওয়ালা তানসুরুন্নাহু। 2 নম্বর শর্ত হলো আমার নবীকে সাহায্য করতে হবে, আমার নবীকে জান দিয়া মাল দিয়া সাহায্য করবা। এই 2টা শর্ত দেওয়ার পরে আল্লাহ তাআলা বলেন, ক্বালা আকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি। তোমরা কি আমি আল্লাহর কাছে, আমি আল্লাহর সাথে অঙ্গীকার করলা, তোমরা কি প্রতিশ্রুতি দিলা এই বিষয়ে আমি আমার নবী আগমন করার পরে আমার নবীর উপরে ঈমান আনবা আর আমার নবীকে সাহায্য করবা। এই কথা বলার পরে অঙ্গীকার করলে নাকি? এই কথা বলার পরে সমস্ত নবীরা এক বাক্যে আলমে আরুহার মধ্যে ওই রুহের জগতে সমস্ত নবীরা ডাক দিয়ে বলেন, কলু আকরারনা, হে আল্লাহ তাআলা আমরা সবাই অঙ্গীকার করলাম আপনার নবী যখনই আগমন করবে ওই নবীর উপরে আমরা ঈমান আনব। শুধু তা নয়, আর ওই নবীকে আমরা সাহায্য করব। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বলেন, ক্বালা ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন। তোমরা যে অঙ্গীকার করলা, প্রতিশ্রুতি দিলা, এই ব্যাপারে তোমরাও সাক্ষী থাকো, আমি আল্লাহও সাক্ষী রইলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আলোময় আরুহার মধ্যে রুহের জগতে নবী আগমন করবে 1,00,000 মতান্তরে 2,24,000 নবী রাসূলের পরে আখিরি নবী। কিন্তু দুনিয়াতে আল্লাহ মানুষ পাঠায় নাই, পৃথিবী সৃষ্টি করে নাই, আলমে আরুহার মধ্যে রুহের জগতে তখনই আমার আল্লাহ নবীর মিলাদ নিয়া, নবীর আগমন নিয়া নবীদের কাছ থেকে অঙ্গীকার নিয়েছে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমার নবী বলেন, আমি হচ্ছি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের দুয়ার ফসল আর ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালামের সুসংবাদ। জুড়ে বলুন সুবহানাল্লাহ। কুরআনুল কারীমের মধ্যে এসেছে ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম এই দুনিয়ার মধ্যে আমার নবী আগমন করার পূর্বে ঈসা নবীর জামানায় সমস্ত নবীরাই নবীর আগমনের বার্তা দিয়েছেন। আমার নবী যে আগমন করবে এই কথা দাওয়াত তার উম্মতদেরকে দিয়েছেন। সর্বশেষ যেই নবী আমার নবীর পূর্বে ঈসা রুহুল্লাহ, তিনি বলেন ওয়া মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ। জুড়ে বলুন সুবহানাল্লাহ। ঈসা রুহুল্লাহ ডাক দিয়ে বলেন, হে গোটা পৃথিবীর জগৎবাসীরা শুনে রাখো, আমার পরে এমন একজন আগমন করবে। আচ্ছা, ঈসা রুহুল্লাহ ডাক দিয়ে বলেন, আমার পরে এমন একজন নবী আগমন করবে যার নাম কিতাবের মধ্যে, তাওরাতের মধ্যে, ইনজিল সাবরের মধ্যে যার নাম আসমানের মধ্যে হচ্ছে আহমদ। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আর জমিনের মধ্যে আসার পরে যার নাম হবে মুহাম্মদ। জুড়ে জুড়ে বলুন সুবহানাল্লাহ। ঈসা রুহুল্লাহ তার উম্মতদেরকে আখিরি নবীর আগমনের বার্তা দাওয়াত পৌঁছাইয়া দিল যে আমার পরেই একজন আখিরি নবী দুনিয়াতে আগমন করবে, যেই নবীর পরে আনা খাতামুন নবিয়্যিন আলা নাবিয়্যা বাদি। নবী বলেন আমার পরে আর কোনো নবী নাই, তিনি হবেন সর্বশেষ নবী, যার যেই কোরআন নিয়ে তিনি আগমন করবেন, যেই শরীয়ত নিয়ে তিনি দুনিয়াতে আগমন করবেন, এই শরীয়ত কিয়ামত পর্যন্ত এই শরীয়ত চলবে, এই শরীয়তের আর কোনো পরিবর্তন হবে না। তার কাছে তার উপরে যেই কোরআন নাজিল হবে এই কোরআনের আইন কিয়ামত পর্যন্ত চলবে, এই কোরআনের আইন কোনো পরিবর্তন হবে না। তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা ঠিক আছে, আচ্ছা জুড়ে বলুন সুবহানাল্লাহ। ওই নবীর আগমনে আমরা খুশি না বেজার? জুড়ে বলুন না, খুশি না বেজার? অনেককে তো দেখলাম নবীর আগমনের মাস আসলে রাস্তার মধ্যে লাঠি বেন্দা নিয়ে দাঁড়াই যে নবীর আগমনের জুলুস করলে এটা নাকি বেদাত। জুড়ে বলুন না নাউজুবিল্লাহ। আচ্ছা বলেন তো, দুনিয়াতে এমন কোন লোক আছে যে নবীর আগমনে খুশি না? সমস্ত সৃষ্টিজীব খুশি, আমরাও খুশি। জুড়ে বলুন ঠিক না বেটি? এবার আসুন কুরআনুল কারীম থেকে, কেন আপনি আমি মুমিনেরা আমরা নবীর আগমনে খুশি আর কেন আনন্দ উদযাপন করব? এবার আসেন কুরআনুল কারীম থেকে আমরা দলিলগুলো আমরা শুনি। বাবাজিরা আমার সবাই নোট করবেন, বাড়িতে গিয়া মন্তব্য করবেন না, নোট করে নিয়ে যান, বাড়িতে গিয়া রেকর্ড করে রাখেন, বাড়িতে গিয়া মিলিয়ে নেবেন। সূরা ইউনূসের 58 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু।
আল্লাহ বলেন কুল, হে নবী আপনি বলিয়া দেন, বিফাজলিল্লাহি ওয়া বিরহমাতিহি, আল্লাহ তাআলা বলেন আপনার উম্মতদেরকে আপনি জানায়া দেন যেন তারা যেন আমি আল্লাহর পক্ষ থেকে ফজল, দয়া এবং রহমত পাওয়ার পরে ফালিয়াফরাহু, তারা যেন আনন্দ উদযাপন করে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। ঘোষণা কার? আল্লাহর। জুড়ে বলুন কার? আল্লাহ বলেন হে নবী আপনি বলিয়া দেন, সূরা ইউনূসের 58 নম্বর আয়াত, আল্লাহ বলেন হে নবী আপনি বলিয়া দেন তারা যেন আমি আল্লাহর পক্ষ থেকে ফজল এবং রহমত পাওয়ার পরে তারা যেন ফালিয়াফরাহু, আনন্দ উদযাপন করে, খুশি হয়। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আয়াতে কারিমার তাফসীর করেছেন রঈসুল মুফাসসিরিন, সবচাইতে বড় যেই মুফাসসির, নবীজির চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। জুড়ে বলুন সুবহানাল্লাহ। ইন্নাল কুরআনা ইউফাসসিরু বা'দুহু বা'দান, কোরআনের এক আয়াতের তাফসীর আরেক আয়াত দ্বারা করা হয়, এক সূরার তাফসীর আরেক সূরা দ্বারা করা হয়। তিনি বলেন আল্লাহ যে বললেন ফজল এবং রহমত পাওয়ার পরে আনন্দ উদযাপন করার জন্যে, এই রহমতটাকে, এই রহমতটা কি, আল্লাহ তাআলার এই রহমত কি সেটার ব্যাপারে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলেন সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াত বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এটা তো এখন তো আর দেওয়া যাবে না, ওই হাদিয়া দেওয়ার কথা, হাদিয়ার দেওয়ার ব্যাপারে। আচ্ছা বলেন নামাজের পরে দেখা করতে। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা ঠিক আছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই রহমতের ব্যাপারে সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা জানায়া দিলেন, হে গোটা পৃথিবীর মানুষেরা শুনে রাখো, এই পৃথিবীর মধ্যে, এই পৃথিবীর জন্য আমি আল্লাহ তাআলা আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে গোটা পৃথিবীর আলামিন অর্থাৎ পৃথিবীর সমূহ, আসমান জমিন, কুল কায়নাত ৮০,০০০ আলম, যা কিছু আছে, যত গ্রহ আছে, নক্ষত্র আছে, সমস্ত সৃষ্টিজীবের জন্য আমার নবী রহমাতুল লিল আলামিনকে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে রহমত হিসাবে প্রেরণ করেছি। জুড়ে বলুন সুবহানাল্লাহ। তো আল্লাহ বললেন যে তোমরা রহমত পাওয়ার পরে আনন্দ উদযাপন করো। আর রহমতের মধ্যে আল্লাহ কোরআনের সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াতে বলেন আমার আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গোটা সৃষ্টিজীবের জন্য রহমত হিসাবে প্রেরণ করেছে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। তাইলে সবচাইতে বড় রহমত হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এই জন্য নবীর আগমনে আল্লাহ বলেন যে তোমরা আনন্দ উদযাপন করো, খুশি হও। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এবার প্রশ্ন হলো, হুজুর আমরা যে নবীর মিলাদ পালন করব বা নবীর মিলাদ সিরাত নিয়ে আলোচনা করব, অনেকে মিলাদ আর সিরাত নিয়ে ঝামেলা গোটায়। বাবাজিরা আমার, মিলাদ যার সিরাতও তার। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এগুলা না বোঝার কারণে অনেকে মন্তব্য করে মিলাদ শব্দের অর্থ হচ্ছে জন্ম বা জন্ম বৃত্তান্ত আলোচনা, আর সিরাত হচ্ছে জীবন নিয়ে আলোচনা করা। আমি আপনাদের কাছে জানতে চাই, যদি কারো সিরাত জীবন নিয়ে আলোচনা করতে চান, শুরু করতে হবে জন্ম থেকে। জুড়ে বলুন ঠিক না বেটি? একজন যে কোনো ব্যক্তির যদি জীবনী নিয়ে আলোচনা করেন, কোথায় থেকে শুরু করবেন? জন্ম থেকে। তাহলে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এটা হচ্ছে সিরাত, মানে জীবনী নিয়ে আলোচনা করা। এই জীবনের ভিতরে, সিরাতের ভিতরেও তো মিলাদ আছে। জুড়ে বলুন ঠিক না বেটি? এই জন্য আমরা মিলাদও মানি, সিরাতও মানি, নবীর জীবনীও মানি, নবীর জন্মও মানি। জুড়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে জন্ম নাই কার? আল্লাহর। মিলাদ নাই কার? আল্লাহর। কারণ আল্লাহকে কেউ জন্ম দেয়নি, তিনিও কাউকে জন্ম, আল্লাহ কারো কাছ থেকে জন্ম নেননি এবং তিনিও কাউকে জন্ম দেয়নি। জুড়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে নবীর মিলাদ আছে না নাই? জুড়ে বলুন না আছে না নাই? এই জন্য মিলাদ এবং সিরাত উভয়টা আমরা মানে নবীর জীবনী নিয়েও আমরা আলোচনা করি। জীবনী সিরাতকে অনুসরণ করার বিষয়, আর মিলাদ হচ্ছে আলোচনার বিষয়। জুড়ে বলুন সুবহানাল্লাহ। বলবেন হুজুর নবী কি মিলাদুন নবী পালন করছে? নবীর মিলাদ নবী পালন করছে, জানার দরকার আছে না? আমি বলবো হ্যাঁ, নবীর মিলাদ পালন করেছে। দলিল নোট করেন, বাড়ি থেকে মিলিয়ে নেবেন। সহিহ মুসলিম শরীফ হাদিস নাম্বার 1162। হাদিস নাম্বার কত বললাম?
1162 আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো সুইলান সাওমিল ইসনাইন, হে নবী আপনি সোমবার দিনে কেন রোজা রাখেন? এই সোমবার দিনে রোজা রাখার কারণ কি নবীকে প্রশ্ন করা হলো। আল্লাহর নবী বলেন ফিহি বুলিতু, হে আমার সাহাবীরা সোমবার দিনে এই জন্য আমি রোজা রাখি। এক নাম্বার কারণ হলো এই ফিহি বুলিতু, এই সোমবার দিনে আমার জন্ম মিলাদ হয়েছে, এই জন্য আমার মিলাদকে আমি উদযাপন করি রোজার মাধ্যমে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। 2 নাম্বার ওফিহি উনজিলা আলাইয়া, নবীজি বলেন এই সোমবার দিনে আল্লাহ তাআলা আমার উপরে ওহী করেছে, কুরআনুল কারীম নাজিল করেছে, এই জন্য আমি সোমবার দিনে রোজা রাখি। আল্লাহর নবী নিজের মিলাদ রোজার মাধ্যমে প্রত্যেক সপ্তাহ সোমবারে রোজা রাখার মাধ্যমে গোটা বছর আল্লাহর নবী মিলাদ পালন করতেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এবার আসেন আরেকটা হাদিস বুখারী থেকে শুনি। আল্লাহর নবীর চাচা আবুল আহাব, যিনি কাট্টা কাফের, যেই আবুল আহাবের বিরুদ্ধে সূরা আহাব নাজিল হয়েছে, জুড়ে বলুন ঠিক না বেঠিক? এই আবুল আহাব নিঃসন্দেহে কাফের ছিল, যেহেতু ঈমান আনে নাই। এই আবুল আহাব যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর নবী যখন আগমন করলেন, নবীর আগমনের বার্তা, নবীর আগমনের জন্মের মিলাদের এই সংবাদ আবুল আহাবের একজন দাসী ছিল, নাম ছিল সুয়াইবা। নাম কি বললাম? সুয়াইবা। এই সুয়াইবা দাসী দৌড়ায় আবুল আহাবের কাছে গিয়া বলতেছে, হে আবুল আহাব, একটা খুশির সংবাদ আছে। বলে কি খুশির সংবাদ? যে তোমার ভাই আব্দুল্লাহর ঘরে একজন ফুটফুটে সন্তান জন্মগ্রহণ করেছে। এই খুশির সংবাদ শোনার পরে আবুল আহাব খুশিতে আত্মহারা হয়া এই আঙ্গুলের ইশারা দিয়া, শাহাদাত আঙ্গুল দিয়া সুয়াইবা নামক দাসীকে ইশারা দিয়া বলল, যা, আমার ভাইয়ের সন্তান মুহাম্মদ আগমন করেছে, এই জন্য আমি খুশি হইয়া তোরে আজাদ করে দিলাম। জুড়ে বলুন সুবহানাল্লাহ। সহিহ বুখারীর হাদিস, মুসলিম শরীফের হাদিস কিছুক্ষণ আগে বললাম সহিহ হাদিস, বুখারী মুসলিমের মধ্যে জাল হাদিস নাই। এবার আসেন, এই আবুল আহাব যখন সুয়াইবারে আজাদ করে দিল, দেওয়ার পরে আবুল আহাবের যখন মৃত্যু হলো, তার মৃত্যুর পরে তার ভাই হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদিন স্বপ্নে দেখতে লাগলেন। এ আবুল আহাব কি স্বপ্নে দেখলেন, দেখার পরে জিজ্ঞেস করলেন, হে ভাই আবুল আহাব, তোমার কি অবস্থা, তুমি কোন হালাতে আছো? আব্বাসকে আবুল আহাব বলে, ভাই দুনিয়াতে তো ঈমান আনি নাই, কালিমা পড়ি নাই, মুহাম্মদের ধর্ম গ্রহণ করি নাই, এই জন্য আমার কবরের মধ্যে ভীষণ আযাব হয়, আমার পায়ের মধ্যে জাহান্নামের 2টা আগুনের জুতা পরিয়ে দেওয়া হয়েছে, এই 2টি জুতার তাপে আমার মাথার মগজ টকবক টকবক করে পা গুড়ে। আবুল আহাবকে সবচেয়ে কম শাস্তি দেওয়া হয়। আবুল আহাব বলেন, কিন্তু আমাকে সোমবার দিনে একটু আমার প্রতি আসান করা হয়, একটু আমাকে শান্তি দেওয়া হয়। বলে কেমনে শান্তি দেওয়া হয়? যে আমার বাতিজা মুহাম্মদের উপরে যদিও আমি ঈমান আনি নাই, কিন্তু বাতিজা মুহাম্মদ যখন আগমন করেছে, এই বাতিজার মিলাদে আমি খুশি হয়ে আমার দাসী সুয়াইবারে এই শাহাদাতের আঙ্গুলের ইশারা দ্বারা বলেছিলাম, যা, তোকে আজাদ করে দিলাম। এই জন্য আল্লাহর নবীর মিলাদে আমি খুশি হওয়ার কারণে আল্লাহ তাআলা এই প্রত্যেক সোমবার বাতিজার আগমনের দিন, মিলাদের দিন খুশি হওয়ার কারণে প্রত্যেক সোমবারে আমার আল্লাহ আমার আযাবকে একটু হালকা করে দেয়। জুড়ে বলুন সুবহানাল্লাহ। 2 নম্বরে আবুল আহাব বলে, আর আমার যেই শাহাদাতের আঙ্গুলের ইশারা দ্বারা নবীর খুশি হওয়া, মিলাদের খুশি হয়ে আমার দাসীকে আমি আজাদ করে দিয়েছিলাম, এই আঙ্গুল দিয়া ইশারা দিয়া আজাদ করার কারণে আমার আল্লাহ প্রত্যেক সোমবার আমার শাহাদাতের আঙ্গুলের মধ্যে একটু মধু লাগাইয়া দেয়, আর এটার মধ্যে একটা ঝর্ণার ব্যবস্থা করে দেই। প্রত্যেক সোমবার দিনে আমি এটা মুখের মধ্যে দিয়া চুষে চুষে মধু পান করি, আর পানির মিষ্টি পানি পান করি। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, আবুল আহাব তো আর ঈমান আনে নাই, কিন্তু ওই সময় তো নবী হয়ে দুনিয়াতে আগমন করছে এটাও জানতো না। কিন্তু একজন কাট্টা কাফের হওয়ার পরে শুধুমাত্র নবী আগমন করছে এটার খুশি হইয়া তার দাসীকে আজাদ করে দেওয়ার কারণে আল্লাহ কাট্টা কাফের আযাবও যদি হালকা করে, তাহলে আমার নবীর মিলাদে আমরা মুমিন হয়ে খুশি হলে এটার উসিলায় আল্লাহ আমাদেরকে মাফ করতে পারে কি পারে না? জুড়ে বলুন না, পারে কি পারে না? অনেকে আরেকটা ভুল ধারণা আছে, অনেকে বলে যে আমার নবী নাকি এই 40 বছর বয়সে নবী হয়েছে, এর আগে নবী ছিল না। জুড়ে বলুন নাউজুবিল্লাহ। তিরমিজির সহিহ হাদিসটি নোট করুন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়েছে, মাতা ওয়াজাবাত লাকান নবুওয়া, সহিহ হাদিস। নবীকে প্রশ্ন করা হলো, হে ইয়া রাসূলুল্লাহ, আপনি কখন থেকে আল্লাহর নবী হয়েছেন বা নবী ছিলেন?
নবীজি বলেন কলা ও আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ, আদম যখন মাটি পানির মধ্যে ছিল, অর্থাৎ আদমের অস্তিত্ব ছিল না, আদমের সৃষ্টি হয় নাই, তখন থেকেই আমি আল্লাহর নবী, জুড়ে বলুন সুবহানাল্লাহ। এই জন্য বাবাজিরা আমার, রোজার মাধ্যমে নবীর মিলাদ পালন করবেন। নবীর এই মিলাদুন নবীর মাসে, রবিউল আউয়ালের মাসে, নবীর আগমনের মাসে বেশি বেশি করে দুরূদ পাঠ করবেন, নবীর জীবনী সিরাত পাঠ করবেন, নবীর জীবনী পড়লে অন্তরের মধ্যে প্রশান্তি লাভ করবেন। এই জন্য বাবাজিরা আমার, আরেকটা বিষয়, আপনারা জুলুস করেন আর না করেন এটার ব্যাপারে আমার কোনো তেমন কোনো অভিযোগও নাই, বলার কোনো বিষয় নাই। তবে নবীর মহাব্বতে খুশি হব আমরা, সবাই তো আনন্দিত, জুড়ে বলুন ঠিক না বেটি? একমাত্র বেজারকে ইবলিস শয়তান, আল বেদায় ওয়ান নেহায়ের মধ্যে আসছে যে ইবলিস শয়তান 4 বার কেঁদেছিল। তারই মধ্যে যেদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করেছে, ওই দিন ইবলিস শয়তান হাউমাউ করে কেঁদেছে, জুড়ে বলুন ঠিক না বেটি? আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে সহিহ বুঝ দান করুক, বলুন আমিন। আরেকটি প্রশ্ন আছে, যেহেতু সময় শেষ, আগামী জুমাতে ইনশাআল্লাহ